এবার একজন ইমরান খানের কথা, যার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে, কিন্তু এখন রাজত্ব করছেন বিশ্ব আর্থিক বাজারের প্রাণকেন্দ্র ওয়াল স্ট্রিটে। $15 কোটি শেয়ারের বিনিময়ে তাকে নিয়োগ দিয়েছে প্রযুক্তি কোম্পানি স্ন্যাপ, যে গল্প এখন মার্কিন আর্থিক খাতে সবার মুখে মুখে। ডেস্ক রিপোর্ট। স্ন্যাপচ্যাট বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যবহারকারী 15.5 কোটি, যারা প্রতিদিন এখানে শেয়ার করে প্রায় 600 কোটি ভিডিও। স্ন্যাপচ্যাট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে গেল 2 মার্চ। প্রথম দিনের লেনদেনের হিসাবে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে $2,800 কোটি মার্কিন ডলার। ওই দিন তাদের $17 এক একটি শেয়ার বিক্রি হয় $24, যা মূল্যবৃদ্ধিতে পেছনে ফেলেছে ফেসবুক আর অনলাইন বাণিজ্যিক পোর্টাল আলিবাবাকেও। এতে রাতারাতি বিলিয়নিয়ার ক্লাবে ঢুকে গেছেন স্ন্যাপচ্যাটের 2 প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল এবং ববি মার্ফি। কিন্তু তাদের চেয়েও বেশি আলোচনা হচ্ছে কোম্পানিটির চিফ স্ট্র্যাটেজিক অফিসার ইমরান খানকে নিয়ে। শেয়ার বাজারে স্ন্যাপচ্যাটের বাড়তি মূল্যে বিক্রির পেছনে মূল ভূমিকা রাখা খান জন্মসূত্রে একজন বাংলাদেশি। 2 বছর আগে ইমরান খানকে বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস থেকে নিয়ে আসে স্ন্যাপচ্যাট। এজন্য তাকে দেয়া হয় প্রতিষ্ঠানটির $14.5 কোটি শেয়ার, যা বাংলাদেশি টাকায় 1100 কোটি টাকার সমান। ইমরানের পেছনে এত অর্থ ব্যয় যে বৃথা যায়নি তার বড় প্রমাণ কোম্পানিটির আয়, যা মাত্র 1 বছরে 8 গুণ বেড়ে হয়ে গেছে $40 কোটি। আশা এটি চলতি বছর শেষে $100 কোটি ছাড়িয়ে যাবে। And we see that on our platform, right? Snapchat is mobile only platform. Our average users are spending 25 to 30 minutes every day on Snapchat. ইমরান ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অব ডেনভারের ড্যানিয়েল কলেজ অব বিজনেস থেকে 2000 সালে গ্র্যাজুয়েশন শেষ করে যোগ দেন স্যাটেলাইট ব্রডব্যান্ড উইন্ডব্লুতে। বেশ কিছুদিন ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ বিশ্লেষক হিসেবে কাজ করেন। 2000 সালে যোগ দেন জেপি মর্গান চেজে। মাত্র 29 বছর বয়সেই জেপি মর্গানের ব্যবস্থাপনা পরিচালক পদে বসেন। 2011 সালে যোগ দেন ক্রেডিট সুইসে। এবার আর বাজার বিশ্লেষক নন, একেবারে বিনিয়োগ ব্যাংকার হিসেবে। তার নেতৃত্বেই গ্রুপন, গোড্যাডি এবং উইবো শেয়ার বাজারে আসে। আর 2014 সালে আলিবাবাকে $2,500 কোটি শেয়ার বাজারে নিয়ে আসে। আর এটি স্ন্যাপচ্যাটকে উৎসাহিত করে ইমরানকে নিজেদের করে নিতে। তিনি এখন বছরে বেতন পান $2,41,000 আর বিদায় বছরে পেয়েছেন $50 লাখ বোনাস। মোহাম্মদ তৌহিদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।